সারাদিন সংসারে কত রকমের কাজ থাকে, রান্না বান্না থেকে শুরু করে সংসার সামলানো, বাচ্চা সামলানো, তার উপরে আমার কেকের কাজ, কেক বানানো, কেকের বক্স বানানো, কেকের ভিডিও করা, আর সেটা আবার এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ারও করা। এত কিছু করার পরেও যদি শুনতে হয় যে সারাদিন আমি কি কাজ করি, তাহলে কেমনটা লাগে বলেন তো? আমার কিন্তু এমন কিছুই শুনতে হয় না, আমি জাস্ট এমনিই বললাম, কথার কথা অনেকেই বলে। তো আজকেও একটা ভিডিও নিয়ে আসছি, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালো আছি বলতে আগের থেকে একটু সুস্থ আছি। গলা শুনে হয়তো বুঝতে পারছেন আমার গলার কি অবস্থা, ঠান্ডা লেগে গলা বসে একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে। তো আজকের এই কেকটা ছিল 1 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক, দেখতেই পাইছেন। কেকটা কিন্তু আমি 2টা লেয়ার করে নিছি, আর এখন হচ্ছে ক্রামকোট করে নিব, মানে সুগার সিরাপ দিয়ে ক্রিমের একটা লেয়ার করে তারপর ক্রামকোট করে নিব। তো প্রথমেই যেটা বললাম, সংসারের সব কাজ করার পরেও যখন কিছু কিছু স্বামীরা স্ত্রীদেরকে বলে যে সারাদিন তুমি কি করো, তখন কিন্তু স্ত্রীরা অনেকেই কষ্ট পায়, আমিও পাই মাঝে মাঝে। তো মাঝে মাঝে হচ্ছে আপনাদের ভাইয়া আবার আমাকে এমন কথা খুব কমই বলে, মানে ও তো জানে আমি কি কি কাজ করি, সেই হিসেবে আমাকে অনেক কমই বলে। আমাকে এই কথাটা শুনতেই হয় না যে তুমি সারাদিন কি কি কাজ করলে। মাঝে মাঝে যখন বলে আমি কিন্তু নিজেই ওকে বকে বসাই থুই। তো এই যে দেখেন, কেকটা কিন্তু কথা বলতে বলতে আমি ভিতরে একটু টুটি ফুটি দিয়ে নিচ্ছি। আমি যখন লেয়ার করি কেক বাসায় খাওয়ার জন্য, তখন হচ্ছে আমি ভিতরে একটু টুটি ফুটি দিয়ে নিই। আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে এই টুটি ফুটি দেওয়া কেকটা, মানে বাইটে যদি একটু করে টুটি ফুটি পড়ে কি যে মজা লাগে খেতে, কি বলবো। আর আপনারা এই যে আশেপাশের যে শব্দগুলো পাচ্ছেন, এগুলোকে ইগনোর করবেন প্লিজ, কেননা আমার বাসার পাশে রাস্তা থেকে সব সময় গাড়ি ঘোড়া যায়, আর আমার ছোট ছেলে তো আছেই, শব্দ পাশে একটা না একটা করবেই। ও ঘুমায় পড়লেও আমার সমস্যা, কারণ রাস্তার সমস্যা। যাই হোক, তারপরেও ভয়েস তো দিতে হবে, ভিডিও রেডি করতে হবে। তো সেই হিসাবে কিন্তু আমি শুরু করে দিচ্ছি ভিডিওটা রেডি করা। তো এই যে কেকটা কিন্তু আমি ক্রামকোট করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম, আর এখন হচ্ছে কেকটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব আধ ঘন্টারও বেশি। তারপরে আধ ঘন্টা পরে বের করে আমি হচ্ছে ডেকোরেশন করে নিব। তো আধ ঘন্টা কিন্তু হয়ে গেছে। তো আমি হচ্ছে ডেকোরেশন করতে এখন বের করে নিচ্ছি, পাইপিং ব্যাগে ক্রিম ভরে কেকের গায়ে লাগাই নিচ্ছি। আর দেখতে পাইছেন পাইপিং ব্যাগটা কিন্তু ফেটে গেছে। তো কি আর করব বলেন, কিনে নিয়ে আসা জিনিস যদি এমন হয়, কিছুই করার থাকে না। আসলে অনলাইন থেকে আমি অর্ডার দিয়ে পাইপিং ব্যাগগুলো কিনি, ওখান থেকে যেগুলো ব্যাগ নিছি এবার সবগুলো এরকম ফাটা বের হচ্ছে, কিছু করার নাই, তাই না? তো যাই হোক, করে নিব। এখন হচ্ছে ফিনিশিং দেবো প্যালেট নাইফ দিয়ে, ছোটো কেক যেহেতু ছোটো প্যালেট নাইফ দিয়ে হচ্ছে ফিনিশিং দিয়ে নিব। আর এই তো আমার কিন্তু কথা বলতে বলতে গলা একদম শুকায় যাচ্ছে, কাশি লাগছে, কত কিছু হচ্ছে, তারপরেও কিন্তু ভয়েস দিচ্ছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি, তাই না? প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে বলছি অবশ্যই কিন্তু সবাই দেখবেন। ভিডিও না দেখে কিন্তু কেউ লাইক কমেন্ট করবেন না একদমই। তো হচ্ছে এই যে আমি এখন হচ্ছে প্যালেট নাইফ দিয়ে একটু করে হচ্ছে ফিনিশিং দিয়েই নিছি, দেখতেই পাইছেন। তো এখন হচ্ছে আমি স্ক্যাপার দিয়ে পাশটা একটু ক্লিন করে নিব। তো আমি আসলে এটা দিয়ে পাচ্ছি না, অনেক আপুদের দেখে এটা দিয়ে কি সুন্দর করে করে, আমি পাচ্ছিলামই না। তো তারপরে ওইটা বন্ধ রেখে আমি একটু জিগজ্যাগ দিয়ে নিচ্ছিলাম সাইডে। জিগজ্যাগ দিলে তো কেকগুলো অনেক সুন্দর হয় দেখতে। তো এটাও হয়েছে। আর এটা যে নিচে যে ভাইয়াটা নিচে কেকটা, তো হচ্ছে আমাদের পাশেই থাকে, সেটা পরে বলছি, আগে বলছি এই যে ডিজাইনটার কথা। তো ডিজাইনটা হচ্ছে স্টার নজেল দিয়ে একদম সাইডে গাঢ় পার্পেল কালার দিয়ে একদম করছিলাম, আর সাদার উপরে পার্পেল কালার, দেখেন কি দারুণ লাগছে। আর উপরে আমি প্যারেট নাইফ দিয়ে একটা ডিজাইন করছি, ওটা আসলে আমার ভিডিও করা হয়নি, মানে ভিডিও অফ ছিল, আমি দেখতেই পাইনি, পরে দেখছি যে করা হয়ে গেছে। তো আর কিছু করার নেই, এখন হচ্ছে কিছু গোলাপ দিয়ে নিব। আর গোলাপ দিয়ে ডেকোরেশন করব, যেহেতু জন্মদিনের কেক না, কোনো উপলক্ষে কেকটা না, এমনি বাসায় খাবে যার জন্য নিচ্ছে। তো সেই হিসেবে আমি শুধু গোলাপ দিয়েই ডেকোরেশন করছি, কোনো কিছু লেখার ঝামেলা নেই। তো তারপরে যেটা বলছিলাম, কেকটা যে নিচ্ছে সে কিন্তু প্রথমবার আমার থেকে কেক নিচ্ছে, আগে কখনো নেয়নি। আর মনে হয় আমার ভিডিও দেখেই কেকটা অর্ডার দিছে, এমনই, আমাদের পাশেই বাড়ি ওনার। তো নিচে আর কেকটা দেখেন আমার কাছে না অনেক ভালো লাগছে। এই ধরনের কেক কিন্তু আমি আগে অনেকবার করছি, আর কেন জানি না এই ধরনের কেক করতে আমার অনেক ভালো লাগে, মানে যেইগুলো করছি সেইগুলোই করতে আমার অনেক ভালো লাগে। আর কাস্টমার যদি যখন ডিজাইন দেবে তখন তো সেই ডিজাইনের করেই দিব, আর আমার পছন্দ মতো বললে আমি যেগুলো করছি সেইগুলোই কিন্তু করতে চাই। তো এইটাও কিন্তু তেমনই করে দিছি, আর ভিতরে কিছু স্টারও দিয়ে দিছিলাম, মানে ওই স্টার নজেল দিয়েই। তো এই তো কেকটা কিন্তু ডেকোরেশন করা প্রায় শেষ। তো এখন আপনারা যদি এরকম ধরনের কেক কাস্টমাইজ করে নিতে চান, তো অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আর ইনবক্সে জানাই দিবেন যে আপনারা কীরকম ধরনের কেক নিতে চান অবশ্যই। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নেব, আরও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কোনো দিন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আজকের মতো বিদায় নিয়ে
নিলাম। আল্লাহ হাফেজ।